ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে শাটারস্টকে ফাইল আপলোড করবেন। তো অনেকেরই কিন্তু শাটারস্টকে ফাইলগুলো অ্যাপ্রুভ হয় না। তো এই প্রসেসে যদি কাজ করেন অবশ্যই 100% অ্যাপ্রুভ হবে। তো আমার অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করেছি আমি, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের এই কাজটি করা হবে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে। তো যারা অটোমেশন সম্পর্কে জানেন না, তো আজকের ভিডিওটা দেখলে আপনারা একটি ধারণা পেয়ে যাবে। তো বর্তমানে অটোমেশনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ফাইল শাটারস্টক, অ্যাডোবি স্টক এবং আদার্স যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে সেগুলোতে দিতে পারবেন। তো খুব কম সময়ের মধ্যে ফাইল জেনারেট করে সেগুলোকে প্রসেস করে আপলোড করতে পারবেন। তো চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। তো ফার্স্টে দেখে নেন আমার এই যে এই অ্যাকাউন্টগুলোতে দেখেন এই যে একটা বান্ডেল ফাইল দিয়েছি আমি, এটা কিন্তু অ্যাপ্রুভ করেছে এই যে 4/5/2025 দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমি যে ডেটে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 7 তারিখ, আর আমার এই ফাইলটা অ্যাপ্রুভ করেছে 5 তারিখ, তো 2 দিন আগের। তো এইখানে দুইটা রিজেকশন রয়েছে। তো এই দেখেন এই যে আরেকটা বান্ডেল ফাইল, তো এইটাও কিন্তু অ্যাপ্রুভ করেছে। তো আমি এই ফাইলটা কিভাবে তৈরি করেছিলাম সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার 1 তারিখে অ্যাপ্রুভ করেছে। তো এই যে এখানে আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, সবগুলোই কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আমি যদি গেমস টাইমে দেখাই, তো এই যে এখানে দেখেন আমার কিন্তু যে 3টে বান্ডেল ফাইল অ্যাপ্রুভ রয়েছে। তো আমি এই প্রসেসেই এই কাজগুলো করেছি। তো এখানে যদি ব্যাক টু স্টকে যাই, তো এই যে এখানেও দেখেন আমার এই যে মাউসের যে আইকনটা এটাও কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। তো কিভাবে তৈরি করেছিলাম সেটাই দেখাচ্ছি। আর এই অটোমেশন গুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন, খুবই সীমিত মূল্যে দেওয়া হবে। তো সবার থেকে কম রেটে আপনারা পেয়ে যাবেন আমার কাছে। তো অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন। আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমাদের এসভিজি ফাইলে লাগবে। তো আমরা চাইলে 4টা, 6টা, 8টা এরকম ভাবেও বান্ডেল তৈরি করতে পারি। তো আমি 4টা দিয়ে বান্ডেল তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা যে কোনো পরিমাণে বান্ডেল তৈরি করতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে। তো আমি 4টা দিয়ে দেখাচ্ছি। তো আমার 4টা এসভিজি ফাইল, তো আমি যে এখানে একটা ফোল্ডারে নিয়ে নিয়েছি। তো এরপর আমি আমার অটোমেশনে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অটোমেশন কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে সবগুলোই নিয়ে নিতে পারেন। এখানে এক একটার এক এক ধরনের কাজ রয়েছে। তো এই যে এইখানে যেটা রয়েছে এইটা দিয়ে শুধু বান্ডেল করতে পারবেন। তো উপরে যে টেক্সটটা থাকে ওই টেক্সট বসাতে পারবেন না, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন না। তো আমি যেটা দেখাচ্ছি এইটার মাধ্যমে আপনারা উপরে হেডার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো এগুলোও নিতে পারেন, এগুলো সবগুলো দেয়া হবে যদি কেউ নিতে চান, কোনো সমস্যা নেই। তো এটা আমি রান করছি। ফার্স্টে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেব। তো ওপেন হওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা এই যে এখানে আমাদের ফাইলগুলো রয়েছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। তো আমার ফাইলগুলো যেখানে রয়েছে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে পেয়ে গেছি। তো ওকে, এরপর দেখেন এই যে এখানে আর্টবোর্ড সাইজ চলে আসবে। তো আপনারা হাইট কতটুকু রাখবেন, ওয়াইড কতটুকু রাখবেন সেইটা দিয়ে নেবেন। তো আমি 4000x4000 রাখবো। তো আমি এখানে 4000x4000 দিয়ে দিচ্ছি। তারপর এইখানে কয়টা মানে গ্রিড থাকবে, কলাম কয়টা থাকবে, তো আমি 2x2 দেব, যেহেতু আমার 4টা ফাইল রয়েছে, 2টা কলামে 4টা ফাইল থাকবে। তো এরপর এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো এখানে যদি এসে সার্চ করেন HTML কালার কোড, তাহলে এই যে কালার কোডের সাইটটা পেয়ে যাবেন। তো এটা আমরা কপি করে নেব। তো এখান থেকে আপনারা যে কোনো কালার চাইলে বসাতে পারেন। এই দেখতে পাচ্ছেন এইখানে টাচ নাড়ালে কালার চেঞ্জ হবে, আর এই যে এখানে কোডটা শো করবে। তো এই যে এটা হচ্ছে কোড। তো আমি এটা কপি করে নিলাম। তো এই যে এখানে এসে এটা আমরা পেস্ট করে দেব।
তো যে কালার কোডটা বসে গেল। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা উপরে যে হেডারে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা দিয়ে নেব। তো এখানে আমি লিখে দিচ্ছি 4 vector icon of computer mouse। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ওকেতে প্রেস করে দেব। এরপর কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাজগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু স্থির রয়েছে। তো আমাদের কোনো কাজ করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সাকসেসফুল ভাবে এই যে সেভ হয়ে গেছে। তো এরকম যখন আসবে তো ওকেতে প্রেস করে দেবেন। এরপর যদি আমরা ফাইলে চলে যাই আমাদের, তাহলে আমাদের বান্ডেল ফাইলটা আমরা পেয়ে যাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফরম্যাট থাকবে। তো একটা হচ্ছে এআই ফরম্যাট আর একটা হচ্ছে ইপিএস ফরম্যাট। তো এই যে দেখেন আমাদের বান্ডেল ফাইলটা কিন্তু চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন সাথে একটি জেপিজি ফাইল আপনারা পেয়ে যাবেন। তো এই দেখেন এরকম ভাবে আসবে জেপিজি ফাইলটা। আর আমি ইপিএস ফাইলটা ওপেন করছি। তো এই দেখেন ইপিএস ফাইলটা এরকম আসছে। তো আমি যদি এইগুলো আপনাদের দেখাই, দেখেন সম্পূর্ণ কিন্তু গ্রুপ আকার রয়েছে এই 4টা ফাইল। তো এটা আমাদের এরকম গ্রুপ আকারে থাকবে। তো আমি আনগ্রুপ করে দেখাচ্ছি। তো যে আনগ্রুপ করে নেওয়ার পর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ থাকবে। তো এই দেখতে পাচ্ছেন এটাও গ্রুপ রয়েছে, এই যে এটা একটা গ্রুপ রয়েছে। তো এগুলো আনগ্রুপ করে নিলাম। তো এই দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করা যাচ্ছে। আর এই রকম ভাবে আপনারা যদি ফাইলগুলো দেন তাহলে 100% অ্যাপ্রুভ হবে আপনাদের ফাইলগুলো। তো দেখতে পাচ্ছেন তো সবগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে নিতে পারছি। তো এইখানে এইটা এরকম থাকবে, আর একটি রেক্ট্যাঙ্গেলও কিন্তু থাকবে। তো এইভাবে ফাইল আপলোড করলে 100% অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো খুবই সীমিত মূল্যে দেয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।